I warmly welcome all of you to this video. শুভ নববর্ষ 1430 সাল গতকাল গিয়েছে, সবার জন্য শুভকামনা শুভেচ্ছা রইল, সকলে ভালো থাকবে। You are watching Parts of Speech series Finite Verb. Today's discussion: kinds of finite verb, principal verbs, intransitive verb, transitive verb, regular verb, irregular verb, stative verb, dynamic verb, auxiliary verbs, primary, modal and semi-modal. What is called finite verb? The verbs which are confined or limited with its subjects, number, person and tense are called finite verb. দেখো, আমরা এর আগের ক্লাসে আলোচনা করেছিলাম ফাইনাইট ভার্ব কাকে বলে, বিস্তারিত আলোচনা করেছিলাম। ফাইনাইট ভার্ব হচ্ছে সেই ভার্বগুলো যে ভার্বগুলো তার সাবজেক্ট এর নাম্বার, পার্সন এবং টেন্স চেঞ্জ হয়ে গেলে তার রূপের পরিবর্তন হয়, সেই ভার্বগুলোকে বলেছিলাম আমরা ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া। আজকে আমরা কি করব, এই ফাইনাইট ভার্বের কাইন্ডসগুলো সম্পর্কে আমরা জানব। চলো তার আগে কতগুলো এক্সাম্পল দেখে নাও তোমরা। দেখো, কোয়েল ইজ গোয়িং টু দেওঘর, কোয়েল ওয়েন্ট টু দেওঘর, কোয়েল ইজ ইন দেওঘর, কোয়েল উইল রিটার্ন ফ্রম দেওঘর, কোয়েল উইল বি গিভেন আ গিফট ইন দেওঘর। দেখো এক্সাম্পলগুলো লক্ষ্য করো তোমরা, প্রত্যেকটা সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে কোয়েল এবং তারপরে দেখো ইজ গোয়িং, ওয়েন্ট, ইজ, উইল রিটার্ন, উইল বি গিভেন। দেখো এগুলো সবগুলো ভার্ব। কেন বলো? ভার্ব সম্পর্কে আমরা বলেছিলাম সাবজেক্ট যা করবে, সাবজেক্ট যাই বলবে, যাই করবে সেটাই ভার্ব। এবারে আজকে আমরা আলোচনা করব এই ভার্বগুলো কি ভার্ব, এগুলো অবশ্যই কি বলো ফাইনাইট ভার্ব। এই ফাইনাইট ভার্বের ক্লাসিফিকেশনগুলো আমরা করব। তার আগে দেখো তোমরা খুব ভালো করে দেখো, অনেকটা লাল কালারের কালিতে দেখো আন্ডারলাইন করা ওয়ার্ডগুলো আছে। দেখো ইজ, উইল, উইল বি, দেখো কতগুলো ভার্ব আছে। আবার পাশাপাশি কতগুলো ভার্ব কি আছে, গোয়িং, ওয়েন্ট, আবার ইজ, রিটার্ন, গিভেন। দেখো এই যে ভার্বগুলো, দেখো দুই ধরনের ভার্ব এখানে রয়েছে, এদের কাজ কিন্তু সবার এক নয়। কিছু কিছু ভার্ব আছে, দেখো প্রথম সেন্টেন্সে কোয়েল ইজ গোয়িং টু দেওঘর, কোয়েল এখন দেওঘরে যাচ্ছে, তার মানে কি বোঝাচ্ছে? টেন্স, কন্টিনিউয়াস টেন্স গঠন করছে, তার মানে ইজ কি করছে? ভার্বের মুডটা চেঞ্জ করে দিচ্ছে। পরেরটাতে দেখো কোনো ইজ নেই, শুধু ওয়েন্ট আছে, এখানে কোনো হেল্পিং, এখানে অন্য কোনো ভার্বের সাহায্যের প্রয়োজন নেই। দেখো ওয়েন্ট নিজেই বসে কি করেছে, তার অর্থ সম্পূর্ণ করছে। ঠিক পরেরটাতে দেখো কোয়েল ইজ ইন দেওঘর, দেখো এখানে ইজ, ওখানে প্রথমে যে কাজ করছিল হেল্প করছিল, পরবর্তীতে দেখো এখানে ও নিজেই বসেছে। ঠিক তারপরে দেখো কোয়েল উইল রিটার্ন, কোয়েল দেওঘর থেকে ফিরবে, দেখো এই মুডটা গঠন করছে উইল বসানোর সঙ্গে সঙ্গে। আবার কোয়েল উইল বি গিভেন, দেখো উইলের পরে বি বসেছে, এভাবে বসে কি করছে, সেন্টেন্সগুলো কি গঠন করছে বলো তো? মুড গঠন করছে, এর টেন্স গঠন করছে। তাহলে আমরা দেখব এই যে ভার্বগুলো ইউজ করেছে, এই ভার্বগুলোর ব্যবহার অনুসারে আমরা ফাইনাইট ভার্বকে দুভাগে ভাগ করতে পারি। চলো দেখে নিই। দেখো কাইন্ডস অফ কি ফাইনাইট ভার্ব, মেইনলি finite verb can be divided into two categories. Number one is principal verbs and number two auxiliary verbs. Okay, then principal verbs is of two types: transitive verb, intransitive verb. Transitive verb is of four types: regular verb or weak verb, irregular verb or strong verb, dynamic verb by action verb and then stative verb বা কি বলো state verb. এবারে দেখো একের অক্সিলারি ভার্বস আবার কত ভাগে ভাগ করা যায়? তিন ভাগে। কি কি? প্রাইমারি অক্সিলারিজ, মোডাল অক্সিলারিজ অ্যান্ড সেমি মোডাল অক্সিলারিজ। চলো আমরা এবারে প্রথমে কি দেখবো, আমরা লক্ষ্য করো তাহলে প্রিন্সিপাল ভার্ব বা অক্সিলারি ভার্ব আমরা কাকে বলছি। চলো দেখো, when verbs are used independently, that is the verbs which are used without taking help of the other verbs are called principal verbs or main verbs. That is the verbs which can be used independently. The verbs which don't need any kind of help of the other verbs are called principal verbs. The verbs used principally are called principal verbs. And second one is called auxiliary verbs. What is called auxiliary verbs? Auxiliary verbs are such kind of verbs
which are used to help the other verbs to form, change, mood, voice are called auxiliary verbs or helping verbs. প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব কাকে বলছি আমরা? যে ভার্বগুলো স্বাধীনভাবে অন্য কোনো ভার্বের সাহায্য ছাড়াই অর্থ প্রকাশ করতে ব্যবহার করতে পারে, সেই ভার্বগুলোকে বলছি আমরা প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব। একটি সেন্টেন্সে অসংখ্য ভার্ব থাকতেই পারে, তাদের মধ্যে যে ভার্বটি অন্য কোনো ভার্বের সাহায্য নিজে স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে, সেই ভার্বগুলোকে বলছি আমরা প্রিন্সিপাল ভার্ব। দেন অক্সিলিয়ারি ভার্ব কাকে বলছি আমরা? অক্সিলিয়ারি বা সাহায্যকারী ভার্ব কাকে বলছি আমরা? সেই ভার্বগুলোকে বলছি যে ভার্বগুলো মুখ্যত ব্যবহার করা হয় আদার ভার্বস, বিশেষ করে মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করতে, তাদের মুড গঠন করতে, টেন্স গঠন করতে বা তাদেরকে প্যাসিভ ভয়েস করতে ব্যবহার করতে করা হয় যে ভার্বগুলো, সেই ভার্বগুলোকে বলছি আমরা অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব। ওকে, নেক্সট দেখো, কত উদাহরণ লক্ষ্য করো তোমরা। প্রিন্সিপাল ভার্বস অ্যান্ড অক্সিলারি ভার্বস লক্ষ্য করো। শ্রেষ্ঠা ইটস আইসক্রিম। শ্রেষ্ঠা is eating ice cream. Next one, Ronak has a toy. Ronak has scored highest marks. Shubhadeep takes a plate of biryani. A plate of biryani is taken by Shubhadeep. Fourth one, Chandrima prefers a government job. Chandrima doesn't prefer public job. Trisha wants to be a teacher. Trisha said, if I were Alia Bhatt. তোমরা লক্ষ্য করো কালো কালিতে লেখা যে ওয়ার্ডগুলো লক্ষ্য করো, প্রিন্সিপাল ভার্বসে ইটস, হ্যাজ, টেক্স, প্রেফার্স, ওয়ান্টস. These are all called principal verbs. Why? Because this verb can give, that is, these verbs are used independently without taking help of other verbs. The sentences give a complete meaning, and that's why these verbs are called principal verbs. এবারে লক্ষ্য করো auxiliary verb শ্রেষ্ঠা is, has scored, is taken, doesn't prepare, ওয়ার, আলিয়া ভাট। লক্ষ্য করো এই যে ওয়ার, এই যে ভার্বগুলো লক্ষ্য করো তোমরা ব্যবহার করছে, কী কারণে ব্যবহৃত হচ্ছে সেন্টেন্সে? ইজ ইটিং। দেখো ইজ বসানোর সঙ্গে সঙ্গে হয়ে গেলো কি, ইটটা হয়ে গেলো ইজ ইটিং। দেখো কন্টিনিউয়াস গঠন করছে। তাহলে দেখো ইট তো ভার্ব ছিলই প্রিন্সিপাল ভার্ব, তার সঙ্গে ইজ বসেছে, ইজ বসার সঙ্গে সঙ্গে হয়ে গেলো কন্টিনিউয়াস। তাহলে ও কী করলো? ইজ ভার্বটা কী করলো? মেইন ভার্ব অর্থাৎ ইট ভার্বকে টেন্স গঠন করলো। কী করলো? তাকে কন্টিনিউ করবার জন্য ইজ বসলো, অর্থাৎ হেল্প করলো। পরের সেন্টেন্স আসো, রৌনক হ্যাজ স্কোর্ড। দেখো স্কোর্ড হচ্ছে ভার্ব, তাকে তার আগে হ্যাজ বসলো, হ্যাজ বসে কী করলো? ওকে হেল্প করলো, পারফেক্ট গঠন করলো, অর্থাৎ টেন্স গঠন করলো। দেখো আ প্লেট অফ বিরিয়ানি ইজ টেকেন বাই শুভদীপ। দেখো টেক্স ভার্ব ছিল প্রিন্সিপাল ভার্ব, ইজ টেকেন হওয়ার সঙ্গে সঙ্গে হয়ে গেল প্যাসিভ ভয়েস। তাহলে দেখো ইজ কী করলো? টেক ভার্বটাকে মুড গঠন করলো, অর্থাৎ প্যাসিভ করে দিল, অর্থাৎ ভয়েস করবার জন্য আমরা কী করছি? ইজ ভার্বটা বসে ভার্বটাকে টেকেন করে প্যাসিভ ভয়েসে করা হলো। চন্দ্রিমা ডাজন্ট প্রেফার। দেখো মুড গঠন করলো, ছিল কি অ্যাফার্মেটিভ, চন্দ্রিমা প্রেফার্স। ডাজন্ট নেগেটিভ করবার জন্য কী হলো? ডু ভার্ব চলে এলো। তাহলে দেখো ও হেল্প করলো। পরবর্তী সেন্টেন্সে দেখো, ইফ আই ওয়ার, তৃষা সেট ইফ আই ওয়ার আলিয়া ভাট। দেখো মুড গঠন করলো, যদি আমি আলিয়া ভাট হতাম, তাহলে দেখো মুড গঠন করলো। তাহলে লক্ষ্য করো তো, ইজ, হ্যাজ স্কোর্ড, ইজ টেকেন, ডাজন্ট ওয়ার, এই ভার্বগুলো কী করছে? প্রিন্সিপাল ভার্বকে কোনো না কোনোভাবে হেল্প করছে। কী গঠন করতে? টেন্স গঠন করতে, মুড গঠন করতে, ভয়েস করবার জন্য। তাহলে দেখো আমরা সংজ্ঞা বলেছিলাম কি, কাকে বলেছিলাম? অক্সিলারি ভার্ব, যে ভার্বগুলোকে প্রিন্সিপাল ভার্বকে হেল্প করবে তাদের টেন্স, মুড এবং ভয়েস চেঞ্জ করবার জন্য, সেই ভার্বগুলোকে বলছি আমরা অক্সিলারি ভার্ব। এখানে দেখো তাই অক্সিলারি ভার্ব। এবং প্রিন্সিপাল ভার্ব কাকে বলেছিলাম? দ্য ভার্বস হুইচ ক্যান বি ইউজ প্রিন্সিপালি উইদাউট টেকিং হেল্প অফ দ্য আদার ভার্বস আর কল্ড প্রিন্সিপাল। হিয়ার দিজ আর দ্য ইটস, হ্যাজ, টেক্স, প্রেফার্স, ওয়ান্টস, দিজ আর কল্ড প্রিন্সিপাল ভার্ব। ওকে, নেক্সট দেখো প্রিন্সিপাল ভার্বস। হোয়াট ইজ কল্ড প্রিন্সিপাল ভার্বস? উই আন্ডারস্টুড। দেন প্রিন্সিপাল ভার্ব ইজ অফ two types.
transitive verb and intransitive verb. Okay, what is called transitive verb? Transitive verbs which require object to complete its sense or meaning are called transitive verb. Once again, the verbs which need or require or want object to give a complete meaning or complete sense are called transitive verb. What is called intransitive verbs? The verbs which do not require object to complete its sense or meaning are called intransitive verbs. That is, the verbs which don't have any kind of object to complete its meaning. It can give a complete meaning without taking an object. That verbs are called intransitive verb. Let's go through some examples, then we would be very clear. দেখো, transitive verb, intransitive verb. Left side transitive verb দেখো, Virat hits the ball. Shomit drinks a glass of milk. Rima makes a doll. Aniruddha opened the door. Bidyut killed a tiger. Intransitive ভাবে লক্ষ্য করো, Virat smiles. The sun shines. The man died. The girl sleeps. The bus moves. লক্ষ্য করো, তোমরা ট্রানজিটিভ ভার্বে লক্ষ্য করো, হিটস দেখো তো, বিরাট হিটস, বিরাট হিট করে টু হোম অর টু হোয়াট, কাকে হিট করছে? দেখো, হিট ইনকমপ্লিট থাকছে, কমপ্লিট করতে পারছে না, মিনিং পরিষ্কার থাকছে না, ও অবজেক্ট চাচ্ছে, ও নিড সামথিং। দ্য ভার্ব হিট হিয়ার নিড সামথিং টু কমপ্লিট ইটস মিনিং। হিয়ার হিট নিডস টু হোয়াট অর টু হোম বিরাট হিট, হিয়ার ইট নিডস the ball. After taking the object, the ball, the verb hits is completed, and that's why hit is called transitive verb. In the same way, Shomit drinks a glass of milk. Drinks to what or to whom? What does he drink? Incomplete. After taking a glass of milk, the drinks is completed. Rima makes a doll. Rima prepares what? What does Rima prepare? A doll. After taking the object doll, the next verb is completed. In the same way, Aniruddha opened the door. Opened is completed by taking the object. Opened is completed after taking the object, the door. In the same way, Vidyut killed a tiger. Killed verb is completed. That is, the killed verb gives a complete meaning or sense after taking the object, a tiger. Okay. Let's move forward to the intransitive verbs. Virat smiles. দেখো, বিরাট হাসে। বিরাট হাসে বলো, অবজেক্টের প্রয়োজন হচ্ছে কিন্তু কমপ্লিট মিনিং দিচ্ছে। তারপর দেখো, দ্য সান শাইন্স, সূর্য কিরণ দেয়। আমাদের প্রয়োজন নেই অবজেক্টের, কমপ্লিট সেন্স আর কমপ্লিট মিনিং দিচ্ছে, তাই আমরা কী করছি, শাইন্স ভার্বটাকে বলছি আমরা কি বলো, ইন্ট্রানজিটিভ ভার্ব। একইভাবে লক্ষ্য করো, দ্য ম্যান ডাইড, লোকটি মারা গিয়েছে। মারা গিয়েছে আমাদের দরকার আছে, হোয়াট টু হুম দরকার আছে, দরকার নেই। একইভাবে লক্ষ্য, দ্য গার্ল স্লিপস, মেয়েরা ঘুমোয়, বা দ্য গার্ল স্লিপস, একটা পার্টিকুলার মেয়ে ঘুমোচ্ছে, কোনো প্রয়োজন নেই অবজেক্টের। তারপর দ্য বাস মুভস, বাস চলছে, কোনো প্রয়োজন নেই এর অবজেক্টের। যেহেতু এই ভার্বগুলো স্মাইলস, শাইন্স, ডায়েট, স্লিপস, মুভস, এই ভার্বগুলো দেখো কোনো অবজেক্টের প্রয়োজন, অবজেক্ট ছাড়াই এই ভার্বগুলো একটা সম্পূর্ণ অর্থ প্রদান করছে, তাই আমরা এই ভার্বগুলোকে বলছি কি বলো, ইন্ট্রানজিটিভ ভার্ব। দ্যাট ইজ, তাহলে আমরা কি দেখতে পেলাম, ট্রানজিটিভ আর ইন্ট্রানজিটিভ ভার্ব কি? দ্য ট্রানজিটিভ ভার্বস আর দোজ ভার্ব দ্যাট রিকোয়ার অবজেক্ট টু কমপ্লিট ইটস মিনিং। এন্ড হোয়াট ইজ ইন্ট্রানজিটিভ ভার্ব? Intransitive verb are such kind of verbs which do not need any kind of object to complete its meaning are called intransitive verb. Then তাহলে আমরা কি দেখলাম, যদি আমরা ভার্বকে হোয়াট অর টু হুম দিয়ে প্রশ্ন করি, যদি উত্তর প্রয়োজন হয় তাহলে বলবো ট্রানজিটিভ ভার্ব, যদি কোনো প্রয়োজন না হয় তাহলে আমরা তাকে বলবো কি, ইন্ট্রানজিটিভ ভার্ব। দেখো, এবারে আসি আমরা, কিছু কিছু ভার্ব আছে তারা মূলত ইন্ট্রানজিটিভ, কিন্তু আমরা চাইলে প্রয়োজন বোধে আমরা তাকে ট্রানজিটিভ করতে পারি। কি, একটু লক্ষ্য করো উদাহরণগুলো। The boy slept a sound sleep.
Rupam ran a race. Oli laughed a hearty laugh. The peon rang the bell. He moves the bench. লক্ষ্য করেছো? Slept intransitive verb, ran intransitive verb, laughed intransitive verb, rang intransitive verb, moves intransitive verb, কিন্তু এখানে ট্রানজিটিভ ভার্ব হয়েছে। কি করে দেখো, এ সাউন্ড স্লিপ, আ রেস, আ হার্টি লাভ, দ্য বেল, দ্য বেঞ্চ, এই অবজেক্টগুলো নিয়েছে। যদিও আমরা এর পরবর্তীতে আদার ভার্বসে আমরা আলোচনা করব। এগুলো হচ্ছে কি বলতো, কোগনেট অবজেক্ট বা পজিটিভ সেন্স। যখন আমরা ইন্ট্রানজিটিভ ভার্বকে যখন ট্রানজিটিভে রূপান্তরিত করব, তখন আমাদের এই কোগনেট অবজেক্ট বা পজিটিভ সেন্সগুলোকে আমাদের লাগবে। এইভাবে যখন আমরা ভয়েস চেঞ্জ করব বা কোনো জায়গায় আমাদের প্রয়োজন হবে, তখন এইভাবে আমরা কোগনেট অবজেক্ট আর হচ্ছে পজিটিভ সেন্স ইউজ করে আমরা কি করব, ইন্ট্রানজিটিভ ভার্বকে আমরা ট্রানজিটিভ ভার্বে রূপান্তরিত করব। আশা করি ট্রানজিটিভ ইন্ট্রানজিটিভ ভার্ব আমাদের কমপ্লিট। ওকে, এবারে আসি আমরা। ট্রানজিটিভ ভার্ব ইজ অফ 4 টাইপস। ট্রানজিটিভ ভার্বকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি। কি? রেগুলার ভার্ব অর উইক ভার্ব, ইরেগুলার ভার্ব অর স্ট্রং ভার্ব, ডাইনামিক ভার্ব বা অ্যাকশন ভার্ব, স্টেটিভ ভার্ব অর স্টেট ভার্ব। ওকে, তোমরা লক্ষ্য করো, একটা স্ন্যাপ তোমরা নিতে পারো। এইবার আসে দেখো আমরা নাও রেগুলার ভার্বস অ্যান্ড ইরেগুলার ভার্বস। There are some verbs which follow the fixed pattern of conversion and make their past and past participle form by merely adding ed, d, t, etc. are called regular verbs or weak verbs. Okay, regular verbs are such kind of verbs which follow the fixed pattern of conversion and make their past and past participle form by merely adding ed, d, t, etc. are called regular verbs or weak verbs. That is, there are some verbs which normally follow the regular rule or fixed pattern or the process of changing their present to past, past to past participle, and they transform from present to past and past participle, just adding at the end of the verb d, ed, t, etc. are called regular verbs or weak verbs. Okay, next, irregular verbs. What is called irregular verb? There are some verbs which do not follow the fixed pattern of conversion and make their past and past participle form by merely changing inside the vowel, etc. are called irregular verbs or strong verbs. That is, there are some verbs which do not follow the regular form, that is regular method or pattern to change their form. They change their form from present to past, past to participle just inside the vowel, that is changing the vowel of the verb are called irregular verb or strong verb. চলো দেখি তাহলে রেগুলার ভার্ব কাকে বলছি আমরা। কিছু ভার্ব আছে যে ভার্বগুলো সাধারণত ভার্ব রূপের পরিবর্তন, তো প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল যখন আমরা পরিবর্তন করি তখন নির্দিষ্ট কিছু পদ্ধতি বা নিয়ম বা প্যাটার্ন আছে, সে প্যাটার্ন বা পদ্ধতি মেনে চেঞ্জ হয় প্রেজেন্ট থেকে পাস্ট, পাস্ট থেকে পাস্ট পার্টিসিপল, সেই ভার্বগুলোকে বলছি আমরা রেগুলার ভার্ব। ওকে, এবং এই ভার্বগুলো সাধারণত প্রেজেন্ট থেকে পাস্ট, পাস্ট থেকে পাস্ট পার্টিসিপল সাধারণত কী যুক্ত হয়, কখনো ডি, কখনো বা ইডি, কখনো বা টি। এইভাবে আমরা যে ভার্বগুলো চেঞ্জ করি সেই ভার্বগুলোকে বলছি আমরা কি রেগুলার ভার্ব। ইরেগুলার ভার্ব কাকে বলছি? দেখো, ইরেগুলার অর্থাৎ নিয়মিত নয়। কোন দিক থেকে নিয়মিত নয়? যে ভার্বগুলো তাদের রূপের পরিবর্তন, প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপল এই রূপের যখন পরিবর্তন করছে তখন রেগুলার যে বা ফিক্সড প্যাটার্ন বা নির্দিষ্ট যে নিয়মটা আছে চেঞ্জ করবার, সেই নিয়মটা মেনে চলে না, আর তাই তো বলে এদেরকে বলে ইরেগুলার ভার্ব। এরা কি করে? এই ভার্বগুলো প্রেজেন্ট থেকে পাস্ট, পাস্ট থেকে পাস্ট পার্টিসিপল কীভাবে করে? এরা শুধুমাত্র কি করে, ওয়ার্ডের মাঝে যে ভাওয়েলগুলি আছে শুধু ভাওয়েল পরিবর্তন করে, শুধু ভাওয়েল চেঞ্জ করে এরা কি করে প্রেজেন্ট থেকে পাস্ট, পাস্ট থেকে পাস্ট পার্টিসিপল হয়। যেহেতু ভার্বগুলো ইরেগুলারলি চেঞ্জ হয় তাই এই ভার্বগুলোকে বলছি আমরা ইরেগুলার ভার্ব। দেখো, রেগুলার ভার্বকে কখনো আমরা উইক ভার্বও বলে থাকি। এটা আগে প্রাচীন
প্রাচীন বা ওল্ড ল্যাঙ্গুয়েজে আমরা এই ভার্বগুলো উইক ভার্বগুলো বলে থাকি, আর ইরেগুলার ভার্বগুলো আমরা কী বলছি স্ট্রং ভার্বস বলতাম আগে, কিন্তু এখন আমরা কী বলছি এগুলো রেগুলার ভার্ব, ইরেগুলার ভার্ব। ওকে, দেখো কতগুলো এক্সাম্পল লক্ষ্য করো তোমরা। দেখো বাঁ দিকে কী বলো রেগুলার ভার্বস, ডান দিকে ইরেগুলার ভার্বস। দেখো রেগুলার ভার্বে দেখো কি আছে বলো তো, দেখো পরিবর্তনগুলো লেখা আছে, প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম বা V1 বলি, পাস্ট ফর্ম বা V2 বলি, আর পাস্ট পার্টিসিপল ফর্ম বা V3 বলি। লক্ষ্য করো তোমরা বাঁ দিকে কী আছে বলো, দেখো প্লে, বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম ভার্বের কী আছে বলো তো প্লে, পাস্ট ফর্ম কী হলো প্লেড, পাস্ট পার্টিসিপল ফর্ম কীভাবে হলো প্লেড। একইভাবে কিল, কিল্ড, কিল্ড, ডাই, ডায়েড, ডায়েড। লক্ষ্য মনে রাখবে কী হচ্ছে, দেখো শেষে ওয়ার্ডের সঙ্গে IE যদি থাকে নর্মালি কি হয়, নর্মালি কি ডি হয় শুধু, ডাই, ডায়েড, ডায়েড, ইউজ, ইউজড, ইউজড। দেখো ম্যারি, দেখো মনে রাখবে যদি শেষে ওয়ার্ডের সঙ্গে ওয়াই হয় সাধারণত পাস্ট টেন্স এবং পাস্ট পার্টিসিপল ফর্ম আর কী হয় ওয়াই উঠে কী হয় IED, ম্যারি, ম্যারিড, ম্যারিড, এনজয়, এনজয়েড, এনজয়েড, পুল, পুলড, পুলড, কিক, কিকড, কিকড, ড্রাই, ড্রাইড, ড্রাইড, পুশ, পুশড, পুশড। লক্ষ্য করেছো, দেখো এগুলো রেগুলার ভার্ব। কেন বলো তো, দেখো প্যাটার্ন যে ফিক্সড প্যাটার্ন আছে বা নিয়ম আছে সেটা রেগুলার যে পদ্ধতি আছে সেটা মেনটেন করছে, তাই এই ভার্বগুলো বলছে রেগুলার ভার্ব। দেখো সবাই দেখো ইডি অথবা ইডি দিয়ে ইডি বা শুধু ডি বসিয়ে কী করেছি আমরা পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম করেছি। এবার চলে আসো ইরেগুলার ভার্বস। দেখো প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপল পুট, লক্ষ্য করেছো পুট, পুট, পুট। দেখো কাট, 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 শার্ট, 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 ড্রিম, ড্রিমড, ড্রিমড, কিপ, কেপ্ট, কেপ্ট, লার্ন, লার্ন, লার্নড, বি, ওয়াজ, বিন, টেক, টুক, টেকেন, রাইজ, রোজ, রাইজেন, কাম, কেম, কাম, রান, র্যান, রান। লক্ষ্য করেছো, দেখো তোমরা দেখো শেষ থেকে আসে রান। দেখো বেস ফর্ম কি রান, দেখো কি হলো ইউটা চেঞ্জ হয়ে গেলো এ হলো, আবার এ চেঞ্জ হয়ে গেলো ইউ হলো। দেখো তাহলে কিছু প্রত্যেকটা চেঞ্জ হয়ে যাচ্ছে, কীভাবে চেঞ্জ হচ্ছে মাঝখানে ভাওয়েল চেঞ্জ করে। একইভাবে তোমার চলে আসো কি বলো টেক, টিএ কেই, দেখো এ আছে ই আছে, চেঞ্জ হলো টুক, ডাবলও, আবার ডাবলও চেঞ্জ হয়ে কী হলো আবার টিএ কে ইএন। দেখেছো ভালো করে তোমরা। আবার দেখো কি তোমরা কাট, কাট, কাট যদিও এটা একই রয়েছে কিন্তু চেঞ্জ হয়নি, বি, ওয়াজ, বিন। দেখো প্রত্যেকটাতে ভাওয়েল চেঞ্জ করেছে, কিন্তু কোথাও ইডি বা ডি যোগ করে কিন্তু পাস্ট ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম করা হয়নি। যেহেতু এই ভার্বগুলো কী করেছে বলো রেগুলার বা ফিক্সড প্যাটার্নটা মেনটেন করেনি, তাই এই ভার্বগুলোকে বলছি আমরা কি বলো, এই ভার্বগুলোকে বলছি আমরা ইরেগুলার ভার্ব। এক্ষেত্রে তোমাদের একটা জিনিস মাথায় রাখবে, ইরেগুলার ভার্বসকে আমরা কি চারটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। কি কি? নাম্বার ওয়ান কী বলো তো, সব ভার্বগুলোই প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল ফর্ম প্রত্যেকের থেকে আলাদা যখন চেঞ্জ হয়ে যায়। দেখো তোমরা কি বি, ওয়াজ, বিয়েতে ওয়াজ চেঞ্জ হয়ে গেল, এবার ওয়াজ থেকে বিন হয়ে গেল, দেখো কমপ্লিট চেঞ্জ হয়ে গেল। তাহলে দেখো কিছু ভার্ব আছে দেখো তোমরা কী হচ্ছে প্রেজেন্ট থেকে পাস্ট যখন যাচ্ছে চেঞ্জ হয়ে যাচ্ছে, আবার পাস্ট থেকে পাস্ট পার্টিসিপল ফর্মে যখন যাচ্ছি তখন কমপ্লিট চেঞ্জ হয়ে যাচ্ছে। আবার কিছু কিছু ভার্ব আছে দেখো প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপল সেম থাকে। দেখো পুট, 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 কাট, 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 শার্ট, 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 এরকম প্রচুর ভার্ব আছে দেখবে তোমরা। এগুলো ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম এবং থার্ড ফর্ম সব একই। এবার 3 নম্বর ফর্ম দেখবে কিছু কিছু ইরেগুলার ভার্ব আছে যাদের ফার্স্ট ফর্ম আর থার্ড ফর্ম অর্থাৎ প্রেজেন্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপল ফর্ম একই, কিন্তু মাঝেরটা শুধু আলাদা। দেখো তোমরা কি দেখেছো কে আছে কাম, দেখো কাম চেঞ্জ হয়ে গেলো কেম হলো, কিন্তু থার্ড ফর্ম আবার কাম হলো। রান, দেখো মাঝে র্যান হলো কিন্তু আবার কি হলো রানি হলো। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখবে তোমরা কি প্রথমটা একই এক থাকবে, প্রেজেন্ট ফর্ম এক থাকবে, কিন্তু পাস্ট ফর্ম পাস্ট পার্টিসিপল ফর্ম আবার কি থাকবে আলাদা হবে। কি দেখো তোমরা দেখো কিপ কি হয়ে গেল কেপ্ট, কেপ্ট। ওকে, আবার কখনো কি হবে কমপ্লিটলি চেঞ্জ হয়ে যাবে। এই হলো ইরেগুলার ভার্ব। এবারে আমরা চলো লেটস মুভ, এইবার চলে যাব ট্রানজিটিভ ভার্বের আর দুটো ভার্ব। কি বলো ডাইনামিক ভার্ব বা অ্যাকশন ভার্ব, স্টেটিভ ভার্ব অর স্টেট ভার্ব। চলো
ফার্স্ট অফ অল ডাইনামিক ভার্ব কাকে বলছি আমরা? ডাইনামিক, নামের মধ্যে কি রয়েছে বলো? মিনিং আছে। ডাইনামিক অর্থাৎ গতিশীল, অর্থাৎ অ্যাকশন। কেউ কেউ বলছে আবার ইভেন্ট ভার্ব। লক্ষ্য করো, তাহলে কাকে বলছি আমরা ডাইনামিক ভার্ব? দেয়ার আর সাম ভার্বস হুইচ denote অ্যাকশন and involve physical activities are called dynamic verb. What is called dynamic verb? There are some verbs which, when performed, they involve physical activities. Our organs will involve to mention, to show the verb. That verbs are called dynamic verb or action verb or ki event verb. Next, stative verb or state verb. What is called stative verbs? There are some verbs which relate to state or situation and not an action and do not involve physical activities are called stative verb or state verb. দেখো তোমরা ডাইনামিক ভার্ব কাকে বলছি? গতিশীল ভার্ব, ক্রিয়াশীল। কোন দিক থেকে? যখন কোনো ভার্ব তার অ্যাকশন বোঝানোর সময় আমাদের দৈহিক অঙ্গ প্রত্যঙ্গের প্রয়োজন হবে। আমার দেহের আমাদের দেহের হাত পা মাথা থেকে কোনো না কোনো অঙ্গের বা দৈহিক আমাদের সঞ্চালন হবে, অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন হবে, অর্থাৎ আমাদের অঙ্গ প্রত্যঙ্গের ইনভলভ থাকবে, সেই ভার্বগুলোকে বলছি আমরা ডাইনামিক ভার্ব বা অ্যাকশন ভার্ব। স্টেট ভার্ব অর স্টেটিভ ভার্ব কি? যে ভার্বগুলো স্টেট বোঝাচ্ছে, অর্থাৎ সিচুয়েশন বোঝাচ্ছে, অর্থাৎ যে ভার্বগুলো কোনো অ্যাকশন বোঝাবে না, কোন স্ট্যাটিক অর্থাৎ স্থবির অর্থাৎ স্থিতিশীল অর্থাৎ গতিশীল থাকবে না, কোনো দৈহিক অঙ্গভঙ্গিমার কোনো বিষয় থাকবে না, শুধু কি থাকবে? তার স্টেট বা সিচুয়েশন বোঝাবে, তাকে বলছি আমরা কি বলো? স্টেটিভ ভার্ব অর স্টেট ভার্ব। দেখো কতগুলো এক্সাম্পল লক্ষ্য করো তোমরা। কে দেখো বাঁ দিকে দেখো তোমরা ডাইনামিক ভার্বস, ডান দিকে হচ্ছে স্টেটিভ ভার্বস। রিঙ্কু সিংকে তোমরা জানো, রিঙ্কু সিং দ্য ব্রিলিয়ান্ট ক্রিকেটার, KKR-এ খেলছে। রিঙ্কু সিং প্লেজ IPL ব্রিলিয়ান্টলি। টু ধোনি, মহেন্দ্র সিং ধোনি ড্রিঙ্কস 2 লিটার মিল্ক এভরি ডে। প্রীতি জিন্টা buys Kings 11 Punjab. Rohit Sharma comes to the field very gently. AB de Villiers displayed immortal performance. লক্ষ্য করো তো তোমরা, রিঙ্কু সিং প্লেজ, দেখো যখন প্লে বলছে তখন কাট, আঙুল লেগে গেছে। ঠিক আছে, ওখান থেকে শুরু। হ্যাঁ, ওখান থেকে শুরু, কিচ্ছু হবে না। প্রথম থেকে শুরু করবো। দেখো ডাইনামিক ভার্বস অ্যান্ড স্টেটিভ ভার্বস। এক্সাম্পল লক্ষ্য করো, রিঙ্কু সিং প্লেজ IPL ব্রিলিয়ান্টলি। রিঙ্কু সিংকে তোমরা ভীষণভাবে চেনো, KKR-এ খেলেছে, লাস্ট ওভার 5 বলে 5টা ছক্কা পিটিয়েছে, গতকালও খুব ভালো খেলেছে। রিঙ্কু সিং প্লেজ IPL ব্রিলিয়ান্টলি। মহেন্দ্র সিং ধোনি ড্রিঙ্কস 2 লিটার মিল্ক এভরি ডে। প্রীতি জিন্টা buys Kings 11 Punjab. Rohit Sharma comes to the field very gently. AB de Villiers displayed immortal performance. দেখো তো এই যে কালো কালির অক্ষরে যে লেখা ওয়ার্ডগুলো আছে, প্লেজ, ড্রিঙ্কস, বাইস, কামস, ডিসপ্লেড, এই যে ভার্বগুলো, এগুলোকে বলে ডাইনামিক ভার্ব বা অ্যাকশন ভার্ব বা ইভেন্ট ভার্ব। কেন বলো তো? দেখো এই ভার্বগুলো যখনই আমরা প্লে কি আর বসে বসে কথা বললে হবে বলো? প্লে খেলা বলতে গেলে কি হবে? আমাদের অঙ্গ সঞ্চালন আসবে, ব্যাট দিয়ে চালাতে হবে, কেউ বল করবে, কেউ খেলবে, অর্থাৎ অঙ্গ প্রত্যঙ্গে আমাদের সঞ্চালন হচ্ছে, ফিজিক্যাল আমাদের অর্গ্যানসগুলো ইনভলভমেন্ট আসছে। তাই তো প্লেসকে বলছি আমরা কি বলো? ডাইনামিক ভার্ব। মহেন্দ্র সিং ড্রিঙ্কস, দেখো ড্রিঙ্কস পান করা, কি বসে বসে আমি হাত পা নড়াবো না, মুখটাও খুলবো না, কি দুধ পান করা যাবে? মহেন্দ্র সিং ধোনি ড্রিঙ্কস 2 লিটার মিল্ক এভরিডে। এটা কথিত আছে, মহেন্দ্র সিং কেউ বলছে 2 লিটার, কেউ বলছে 5 লিটার দুধ খায়, সেই জন্য এত শক্তি, এত ওল্ড এজে।
দেখো পান করতে গেলে কি গ্লাসটা ধরতে হবে, মুখটা খুলতে হবে, অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালনা হবে, সেই কারণে কি বলা হচ্ছে ড্রাইভ ড্রিঙ্কস কি বলছি আমরা কি ডাইনামিক। একইভাবে প্রীতিজিন্টা বাইজ প্রীতিজিন্টা তোমরা জানো কিংস ইলেভেন পাঞ্জাবকে কিনেছে, খেলা শুরু হওয়ার সময় দেখবে তিনি কীভাবে অঙ্গ সঞ্চালনা করেন। বাইক কিনতে হলে চুপচাপ তো থাকবে, কিনতে গেলে সঞ্চালনা করতে হবে। কামস রোহিত শর্মা যখন দেখবে মাঠে আসে, সচিন টেন্ডুলকর মাঠে যখন আসবে দেখবে শান্তভাবে চলে আসে। দেখো কামস যখন আসা কি ঘরে ঘরে বসে কি বসে বসে চুপচাপ কি আসা যাবে, তখন সঞ্চালন করতে হবে। এভরি ডিভিলিয়ার্স আধুনিক ক্রিকেটার এটা তাকে বলা হয় লিজেন্ডারি ক্রিকেটার, আধুনিক ক্রিকেটের। তোমরা জানো এবি ডিভিলিয়ার্স তাকে 360 ডিগ্রি বলা হয়। তার মেসমারাইজিং খেলা সমস্ত পৃথিবীর দর্শকদের তিনি মোহিত করেছেন। ডিসপ্লেড, দেখো এই খেলা প্রদর্শন করবার জন্য তো সাউথ আফ্রিকায় ঘরে বসে চুপচাপ থাকলে তো হতো না, তাকে খেলতে হয়েছে, সঞ্চালনা করতে হয়েছে, তার অঙ্গ প্রত্যঙ্গে সঞ্চালনা করতে। তাই তো বলছি আমরা কি বলো, ডিসপ্লেডকে বলছি আমরা ডাইনামিক ভার্ব বা গতিশীল ভার্ব। স্টেটিভ ভার্ব অর্থাৎ স্টেট সিচুয়েশন অবস্থা বোঝাবে, এর মধ্যে কোনো অ্যাকশান থাকবে না। দেখো তোমরা জ্যাকলিন ফার্নান্ডেজ ইজ এ ফেমাস হিরোইন। দেখো জ্যাকলিন ফার্নান্ডেজকে তোমরা চেনো, খুব প্রতিভাবান, খুব প্রমিজিং হিরোইন, ইজ ফেমাস হিরোইন। বাইসুং ভুটিয়া, former captain of Indian cricket team, football team. Baisung Bhutia knows how to develop Indian football. Dakho knows. Anushka Sharma thinks her career well. Hrithik Roshan has lots of hit cinemas. Akshay Kumar is very gentleman hero in Bollywood. তোমরা লক্ষ্য করো তো, ইজ কালো কালের ওকে ইজ, নোজ, থিংস, হ্যাজ, ইজ। দেখো তো এই যে ভার্বগুলো যখন বলছি কোনো সঞ্চালন অঙ্গ সঞ্চালন কোনো প্রয়োজন আছে? ইজ হন, জ্যাকলিন ফার্নান্ডেজ একজন হন, কিন্তু ভার্ব, কিন্তু কোনো গতি নেই, কিন্তু সিচুয়েশন বোঝাচ্ছে। উনি একজন, তার অবস্থা বোঝাচ্ছে। বাইসুং ভুটিয়া নোজ, তিনি জানেন বসে জানেন তার অবস্থা, সিচুয়েশন, তার মনের অবস্থা, তিনি তার থিঙ্কিং, তার ব্রেন কাজ করছে, কিন্তু সঞ্চালনা নয়। একই রকমভাবে ঋত্বিক রোশন, আনুষ্কা শর্মা ফেমাস হিরোইন, কি বলো, তিনি তার ক্যারিয়ারটাকে তিনি ভাবছেন বা ভাবেন। একইভাবে ঋত্বিক রোশন দ্য ওয়ান অফ দ্য মোস্ট হ্যান্ডসাম হিরোজ ইন বলিউড, তার হ্যাজ আছে অনেক হিট সিনেমায়, হ্যাজ আছে স্টেট বা সিচুয়েশন বোঝাচ্ছে। অক্ষয় কুমার আধুনিক যুগের একজন মহান নায়ক, তার বয়স বাড়ে না, ইজ ভেরি জেন্টলম্যান হিরো ইন বলিউড। দেখো ইজ হন, তার অবস্থা সিচুয়েশন বোঝাচ্ছে। তাহলে দেখো ইজ, নোজ, থিংস, হ্যাজ, আবার ইজ, এই ভার্বগুলো প্রত্যেকটি কী বোঝাচ্ছে? কোনো অ্যাকশান বোঝাচ্ছে না, কোনো মুভমেন্ট বোঝাচ্ছে না ফিজিক্যাল অ্যাক্টিভিটির, জাস্ট কী হচ্ছে সিচুয়েশন বা অবস্থা বোঝাচ্ছে। তাই এই ভার্বগুলোকে বলছি আমরা কী বলো তো, স্টেট ভার্ব। তাহলে আমরা কী শিখলাম? আমরা ট্রানজিটিভ ভার্বকে 4 ভাগে ভাগ করছি। কী কী? রেগুলার, ইরেগুলার, ডাইনামিক অ্যান্ড স্টেটিভ ভার্ব। রেগুলার ভার্ব কাকে বলছে? যে ভার্বগুলো রেগুলার ট্রান্সফরমেশন রুলসগুলো ফলো করে তাকে রেগুলার ভার্ব বলছি। ইরেগুলার ভার্ব কাকে বলছি? সেই ভার্বগুলো যে ভার্বগুলো রেগুলার, যে ফিক্সড প্যাটার্ন আছে ভার্ব চেঞ্জে, তার রুল মেনটেন করে না, সেই ভাবে ইরেগুলার ভার্ব বলছি। ডাইনামিক কাকে বলছি? যে ভার্বগুলো গতিশীল, অর্থাৎ যে ভার্বগুলো পারফর্ম করতে গেলে আমাদের অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালনের প্রয়োজন, তাকে আমরা ডাইনামিক ভার্ব বলছি। স্টেটিভ ভার্ব কাকে বলছে? যে ভার্বগুলো আমরা পারফরমেন্স সময় কোনো আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটিস থাকে না, শুধু অবস্থা বোঝায়, তাকে বলছি আমরা স্টেটিভ ভার্ব। ওকে, লেটস মুভ। অক্সিলিয়ারি ভার্বস, আমরা অক্সিলিয়ারি ভার্ব পড়েছি। অক্সিলিয়ারি অর্থাৎ হেল্পিং, অর্থাৎ দ্য ভার্বস হুইচ আর অনলি ইউজ টু হেল্প are called auxiliary verbs. There are 24 auxiliary verbs. Okay, first one is called primary auxiliary, second one modal auxiliary, and third one is semi-modals. দেখো প্রাইমারি মোডালসে কী কী পড়ে? am, is, are, was, were, do, did, done, have, has, had. Modal shall, should, will, would, can, could, may, might, must, ought. Semi-modals need, dare, used to. দেখো প্রাইমারি মোডালস, আমরা এই 11টি ভার্ব রয়েছে, এই 11টি বা অ্যাক্সিলারি ভার্বকে বলছি আমরা প্রাইমারি মোডালস। কেউ আবার কি বলি আমরা? বি ভার্ব বলে থাকি, ডু ভার্ব বলে থাকি, আর হ্যাভ ভার্ব। বি ভার্ব মানে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। বি ভার্ব অ্যাম, ইজ, আর, তার পাস্ট টেন্স ওয়াজ, ওয়্যার। ডু ভার্ব ডু, ডিড, ডান।
হ্যাভ ভার্ব অর্থাৎ হ্যাভ, হ্যাজ, হ্যাড। মোডালস আমরা শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, অট, এই 10টাকে বলছি আমরা কি মোডাল অক্সিলারিজ। ঠিক তারপর সেমি মোডালস কি আছে? দিস ভার্বস আর পার্টলি মোডালস অ্যান্ড পার্টলি সেমি মোডালস। দ্যাটস ওয়াই দিস ভার্বস আর কল্ড সেমি মোডালস। দেয়ার আর 3 সেমি মোডালস: নিড, ডেয়ার, ইউজ টু। ওকে, আমরা নেক্সট ক্লাসে কি করব? এই অক্সিলারি ভার্ব, প্রাইমারি মোডাল, সেমি মোডাল, প্রত্যেকটি ভার্ব এর কাকে বলে, তার স্বরূপটা কী, এবং প্রত্যেকটা ভার্বের ইন্ডিভিজুয়াল ব্যবহার এবং প্রত্যেকটা ভার্ব প্রত্যেকেতে কীভাবে ডিফারেন্সিয়েশন আমরা করতে পারি, কীভাবে ব্যবহার আছে, প্রত্যেকটি আমরা বিস্তারিত আলোচনা করব। আশা করি তোমরা বুঝেছো। ওকে, গুড বাই।